3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে তো সেই দেশে গণতন্ত্র থাকবে না। পানি বেচে, পানি বাসে, যে পানি বেচে, শশা বেচে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে, গুলিবিদ্ধ, শরীর পয়সা যাচ্ছে। আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের হবে না 6 মাসের হবে না 3 থেকে 6 বছর হবে, সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে, ছাত্র তরুণদের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে, একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে তাদের তো ওইভাবে অনেকে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রদান করা হয়েছে, এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই। সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আছে। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। এখন আমরা মনে করি যে 3 থেকে 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। সেটা যদি রাজনৈতিক সকল দল, ছাত্র জনতা আরও কম বেশি সমর্থন করে, সেখানে আমাদের মতামত থাকবে। কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে তাহলে তো সেই দেশে গণতন্ত্র থাকবে না। ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কাজে এখানেও আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকায় এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ, নাগরিক সমাজ, সংবাদকর্মী, স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা, সম্প্রীতি র্যালি করা, এগুলোর আমরা আহ্বান জানাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব, যেখানে বিভিন্ন মত পথের, ধর্ম, বর্ণের মানুষ থাকবে। আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু, একজন রিকশাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে, একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে। আমি ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কারাগারে ছিলাম। বিশ্বাস করবেন, এখান দিয়ে রক্ত পড়ছে, গায়ে গেঞ্জি নাই। আমার মায়া লাগছে। আমার 2টা টি-শার্ট আমি দিয়ে আসছি। যে ও বলছে হকারি করে, পানি বেচে, পানি বাসে, যে পানি বেচে, শশা বেচে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে, গুলিবিদ্ধ, শরীর পয়সা যাচ্ছে, পা দিয়ে রক্ত পড়ছে, পুজ বেরোচ্ছে। ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস, তাদের একটু যদি বলি বুকে ব্যথা, হসপিটালে নিয়ে যায়, কারা হসপিটালে নাপা টাপা দেয়। কিন্তু আমপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে। তো এই যে জেলখানায় যারা আছে, বাইরে যারা আহত আছে, এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। বিচার তো অবশ্যই হবে। ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এই রকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একই সাথে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, অনতিবিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে। এবং আমরা এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না, ফ্ল্যাট কেউ কিনবেন না, টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না। এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ